আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি। আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে স্ট্রোক বেশি। তো বন্ধুরা, কেন এই স্ট্রোক বেশি হয়ে যাচ্ছে? এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো। প্রথমে একটি লাইক দিব, সাবস্ক্রাইব করব, নোটিফিকেশন অন করব, পেজে ফলো দিব। তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সঙ্গে যে বিষয়গুলো হয়ে থাকে, আমাদের প্রত্যেকের প্রায় দেখা গেছে যে আমাদের প্রেশার হাই, আমরা কিন্তু প্রাথমিকভাবে ডাক্তার দেখাই না। আরেকটা বিষয়, যারা প্রেশারের ওষুধ খান তারা কিন্তু এলোমেলো ওষুধ খান। আরেকটা বিষয় হচ্ছে যে যারা অতিরিক্ত টেনশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হয়ে যাবে। আর স্ট্রোক হয়ে গেলে কিন্তু বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা কিন্তু যাদের প্রেশার হাই তারা অন্তত ডাক্তার দেখান। আরেকটা বিষয় হচ্ছে যে এলোমেলো ওষুধ খাবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত চিন্তা করবেন না। অতিরিক্ত চিন্তা বা টেনশন করলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। সেক্ষেত্রে কিন্তু খুব মারাত্মক চিন্তা বা রিস্ক। তো বন্ধুরা, নিজেকে ভালোবাসুন, সুস্থ রাখার চেষ্টা করুন। বা কোথাও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, কোথাও যদি কোনোভাবে ভালো না হয়, আমার এই 100 বছরের প্রতিষ্ঠান, আমার এখানে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।